একটি গ্রামের সকালবেলার কথা। দাদু তার নাতনির জন্য বসে বসে একটি মাটির তৈরি ঘোড়া তৈরি করছে, আর নাতনি বড় বড় চোখ করে তার দাদুর হাতের কাজ জাদু করে দেখছে। ঠিক তখনই ছেলেটি তার দাদুকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদু, এটা কি আমার জন্য বানাচ্ছ? তখন তার দাদু একটু হেসে বলে, হ্যাঁ রে পাগলা, এটা আমি তোর জন্যই বানাচ্ছি, সাবধানে খেলবি কিন্তু। আর এদিকে খুশির চোটে ছেলেটি নাচতে শুরু করে এবং সে সেই মাটির তৈরি ঘোড়াটি নিয়ে খেলতে বেরিয়ে পড়ে। মনের আনন্দে জোরে জোরে হাঁটতে গিয়ে সে হোঁচট খেয়ে পড়ে যায়, আর পুতুলটিও সেখানেই ভেঙে যায়। ছেলেটি অনেক কান্নাকাটি শুরু করে দেয়। সে ভাবতে থাকে এবার তাকে দাদু আর ছাড়বে না। তার দাদু এত কষ্ট করে এই পুতুলটি বানিয়েছে, তার দাদু অনেক রাগ করবে। তখন সে তার দাদুকে গিয়ে বলে, দাদু দাদু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি দাদু, তুমি রাগ করবে দাদু, আমি জানি, আমাকে ক্ষমা করে দাও দাদু, আমি ভুল করেছি দাদু, আমি তোমার ওই বানিয়ে দেওয়া পুতুলটা ভেঙে ফেলেছি। তখন তার দাদু বলে, আরে পাগলা, তো কি হয়েছে? পুতুলটা আমি আবার তোকে জোড়া লাগিয়ে দেবো, কই দে। দাদু আবারও মনোযোগ দিয়ে এই মাটির পুতুলটাকে ঠিক করছে, আর নাতি বড় বড় চোখ করে দাদুর হাতের জাদুকরি দেখছে। আর এদিকে মনে মনে পুতুল বলছে, যাক বাবা, আমি ভেঙে গেছি বলে আমাকে ফেলে দেয়নি, আবারও জোড়া লাগাচ্ছে, এটাই তো ভালোবাসা। আসলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটা শিখতে পারি যে কোনো সম্পর্ক যদি ভেঙেও যায় তাকে আবার জোড়া লাগানো উচিত, কারণ সম্পর্ক বাদ দেওয়া উচিত নয়। কারণ আপনজন তো আপনজনই হয়। কখনো কারোর সাথে, বন্ধু বান্ধবের সাথে ঝগড়া করে সম্পর্ক নষ্ট করে দেবে না। যতটুকু পারবে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবে। জোড়া লাগাও, ভাঙো না। ভেঙে গেলে সব শেষ। তখন নাতনি দাদুকে বলতে থাকে, আচ্ছা দাদু, এই যে তুমি কষ্ট করে আমার জন্য এই পুতুল বানালে, কিন্তু কেউ তো লাইক সাবস্ক্রাইবই করলো না। তখন দাদু বলে, সবাই লাইক সাবস্ক্রাইব করবে।